আচ্ছা, আমি জানি না কোথা থেকে এটা অফ হয়ে গেছিল, তাই আমি আবার প্রথম থেকেই বলছি। তো আগের দিন যেটা আমরা শুরু করেছিলাম চলতড়িতে, যেখানে আমরা রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক এই দুটো জিনিস আমরা আলোচনা করেছিলাম। যেখানে রোধাঙ্ক কি ছিল, না এটা ছিল রোধাঙ্ক, যে আমরা একক প্রস্থচ্ছেদে এবং একক দৈর্ঘ্যের যদি একটা তার নিই বা কোনো একটা পরিবাহী নিই, তার দুই পাশের যে রোধ, দুটো প্রান্তের মধ্যবর্তী যে রোধ, সেটাকে বলবো আমরা রোধাঙ্ক। তার মানে আমি একটা তার নিলাম যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = 1 ইউনিট স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, সেই একই ইউনিটে লেন্থটাও যদি L = 1 হয়, তাহলে এই দুই প্রান্তে যে রোধ, সেই রোধকে আমরা কি বলবো? রোধাঙ্ক। ঠিক আছে, এই রোধাঙ্কের ইউনিট কি ছিল, না এখানে দেখো, ρ × A/L। এ হচ্ছে কি, দৈর্ঘ্যের স্কোয়ার হবে, স্কোয়ার, আর নিচে একটা দৈর্ঘ্য আছে, একটা কেটে যাবে। তার মানে উপরে কি থাকবে? রোধের ইউনিট ইন্টু দৈর্ঘ্যের ইউনিট। সেটা কি হবে? এসআইতে যদি আমরা করি, সেটা হবে ওহম মিটার। এটা এবার যদি আমরা যদি আমরা পরিবাহিতাঙ্ক দেখতে চাই, সেখানে একটা জিনিস কি, না পরিবাহিতা আছে। পরিবাহিতা কি, না পরিবাহিতা হলো রোধের অনন্য। ঠিক আছে, মানে কত সহজে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে বা পরিবহন হবে, সেটা ডিপেন্ড করে কার, না রোধের উপরে। রোধ যদি কম হয় তাহলে সহজে তড়িৎ পরিবহন হবে, যদি রোধ বেশি হয় তাহলে কম হবে। তো সেই পরিবাহিতাটা কি, না রোধের অনন্যক, সেটাকে কি বলে? কে। কে দিয়ে রিপ্রেজেন্ট করে। তো সেই কে, তার ইউনিট কি হয়, না রোধের উল্টো। রোধের উল্টো মানে রেজিস্ট্যান্সের ইউনিট আমরা জানি ওহম, তার উল্টোটা হচ্ছে কি, মো, MHO, সেটা বলে পরিবাহিতার ইউনিট। এইবার এই আরটাকে যখন আমরা এই আহ, এই রেজিস্ট্যান্স, যে এই যে সূত্রটা আছে এটা দিয়ে যখন আমরা রিপ্লেস করে দিই, তখন যেটা আমরা পাই, এই সিগমা, একটা ইউনিট, একটা কনস্ট্যান্ট পাই, যেটাকে বলে পরিবাহিতাঙ্ক, কন্ডাক্টিভিটি। সেটা কি হয়, না সেটা হয় 1/ρ। সেটাকে হয় 1/ρ। এক্ষেত্রেও একই আমরা আহ, সংজ্ঞা দিতে পারি, যেরকম আমরা কন্ডাক্টিভ ক্ষেত্রে, রেজিস্টিভিটির ক্ষেত্রে দিয়েছিলাম, রোধাঙ্কের ক্ষেত্রে, যে যদি আমরা একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটা যদি পরিবাহী নিই, সেই পরিবাহিতাটাকে বলবো আমরা উপাদানের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে, না ধরো এই একটা তার, যার A = 1, L = 1, তাহলে 1/r কত হবে, না 1/r হবে 1/ρ ইন্টু A/L। ঠিক আছে, এবার এখানে এই দুটো দুটো যদি 1 হয়ে যায়, এটাই আমরা কি জানি, কে। এখানে লিখি, 1 মিনিট। তাহলে কে সমান 1/r সমান A × L/ρ। তার মানে এ যদি 1 হয়, এল যদি 1 হয়, তাহলে আমার রোটা কি, রোটা থাকলো শুধু। তাহলে এটাকে আমি বলে দিতে পারি, যখন আমি একই একই ইউনিট করে নিচ্ছি, তখন কে টাকে বলবো আমরা সিগমা। এই সিগমা, এটা হয়ে যাবে 1/ρ। তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত যদি আমরা কোনো পরিবাহী নিই, তাহলে এই কেটাই আবার, এটাই আবার কে এর সাথে সমান 1 ইউনিটের ক্ষেত্রে। তার মানে তার পরিবাহিতাটাই তার পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এইটা হচ্ছে কনভার্সনটা। আর ইউনিট কি হবে, 1/ρ এর যা ইউনিট, তাহলে রো এর ইউনিট কি হচ্ছে, ওহম মিটার। তাহলে 1/ওহম মিটার হবে। সেটাকে কি বলবো, না ওহমের উল্টো আমরা জানি 1/ওহম, সেটাকে বলে মো, মিটারের হবে মিটার ইনভার্স 1। তাহলে এটা হলো আমার পরিবাহিতাঙ্কের ইউনিট। এইবার এখানে আরো কিছু কিছু পরিবাহী না, কিছু পদার্থ আছে যাদেরকে আমরা ক্লাসিফিকেশন করছি, কিছু জিনিসে তার পরিবহন, তড়িৎ পরিবহন ক্ষমতার উপরে ডিপেন্ড করে। তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহী কি, না যেসব পদার্থ
সহজে তড়িৎ পরিবহন করতে পারে। যেমন কি, না যেমন ধরো তামা। তামা কি করে? তামা সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তামা রয়েছে, সোনা রয়েছে, এইসব জিনিস, বিভিন্ন ধরনের ধাতু যেগুলো হয়, মোটামুটি ধাতু কি হয় না তড়িৎ পরিবহনের জন্য খুব ভালো হয়। যেমন আমরা বাড়িতে কখনো কখনো অ্যালুমিনিয়ামের তার দেখেছি, আগে ছিল, আগে অ্যালুমিনিয়ামের তারে ব্যবহৃত হতো, এখন তামার তার বেশি ব্যবহৃত হয়, কপার ওয়্যার। তারপরে কি হয় না, তারপরে আসছে অন্তরক। অন্তরক কি না, অন্তরক হচ্ছে সেই সব পদার্থ, যেই সব পদার্থ সহজে কি করে না তড়িৎ পরিবহন করে না। এদেরও কাজ রয়েছে, যারা তড়িৎ পরিবহন করে না একদম, তাদেরও কাজ রয়েছে। যেমন কি, আমরা যে ফিউজ, আমরা বাড়িতে নিশ্চয়ই ফিউজ দেখেছি, ফিউজের যে ম্যাটেরিয়ালটা হয় বাইরে, চীনামাটির যে ম্যাটেরিয়াল, সেটা কি হয় না সেটা তড়িৎ পরিবহন করে না। তাই জন্য সেটা ওখানে লাগানো হয়, যাতে কি হয় না ওখানে হাত দিলে যাতে শক না লাগে, কারণ ওটা কি হয় না তড়িৎ পরিবহনে অক্ষম। ঠিক আছে, তার মানে পরিবাহী যা হয়, অন্তরকটা হয় তার উল্টো। অন্তরক বা ইংলিশে একে বলে ইনসুলেটর। পরিবাহীকে বলে কন্ডাক্টর, আর অন্তরককে বলে ইনসুলেটর। তাহলে এটার যেটা সংজ্ঞা আমরা দিতে পারি না, যেসব পদার্থ সহজে তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অন্তরক বলে। যেমন কি, যেমন কাঠ বলতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল অন্তরক। আবার পরিবাহীর মধ্যে, নর্মাল তো পরিবাহী তো আছেই, তার মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে। পরিবাহীর মধ্যেও আবার দুটো জিনিস আছে, সেটা হচ্ছে এমনি নর্মাল পরিবাহী তো আছে, তার মধ্যে একটা আছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। ঠিক আছে, অর্ধ মানে হাফ বা সেইভাবে বলতে পারি, তো একে বলে সেমি কন্ডাক্টর। আর কি না, আর একটা আছে অতি পরিবাহী। অতি পরিবাহীকে কি বলে ইংলিশে, একে বলে সুপার কন্ডাক্টর। অর্ধ পরিবাহী কেন, অর্ধ পরিবাহী কি বলে বা কেন বলে না, যে কিছু কিছু পদার্থ কি আছে, যে এই যে অর্ধ পরিবাহী, এই যেখানে আমরা পরিবাহী বলেছিলাম, কি হয় এই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এর যে তড়িৎ পরিবহনের ক্ষমতা, এটা পরিবাহীর মতো অতটা বেশি নয়। ঠিক আছে, এ আছে, মানে পরিবহন করতে পারে, কিন্তু যতটা পরিবহন এই পরিবাহী করতে পারে ততটা নয়। আবার অন্তরক যেমন একদমই পরিবহন করে না, সেরকম নয়। তার মানে কি, এই পরিবাহী আর এই যে অন্তরক, এদের মাঝামাঝি স্টেটে থাকে, যে খুব বেশিও পরিবহন করে না, আবার একদম করে না সেরকম নয়। সেই ধরনের যে যে পদার্থ বা যে জিনিসগুলো রয়েছে, তাকে আমরা বলবো অর্ধপরিবাহী। তার মানে পরিবাহী যদি এখানে হয়, যেখানে কারেন্ট ফ্লো করতে পারে, এবং যদি অন্তরক যদি এখানে হয়, তাহলে অর্ধপরিবাহী কি মাঝখানে রয়েছে, যে পরিবাহীর মতো খুব বেশি কারেন্ট প্রবাহ করতে পারে না বা পরিবহন করতে পারে না, আবার অন্তরকের মতো একদমও যে করতে পারে না সেরকমও নয়। সেই ধরনের পদার্থকে আমরা কি বলি, সেমিকন্ডাক্টর। যেমন কি না, যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। এগুলো কোথায় ব্যবহৃত হয় না, আমাদের যত ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, ইলেকট্রনিক্স জিনিসে সেখানে বেশিরভাগ জায়গাতে কি হয়, এই যে সিলিকন, সিলিকন ইউজ করা হয়। এই যে আমরা প্রসেসর বলি বা কম্পিউটারের বিভিন্ন যে জিনিসপত্র পার্টস রয়েছে, ইলেকট্রনিক্স পার্টস, সেগুলো বেশিরভাগ, মোস্টলি সব এই অর্ধপরিবাহী দিয়ে তৈরি হয়। আর এরপরে কি রয়েছে, আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যে এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না, এটা যদি আমরা রোধাঙ্ক ধরি, রো, আর এদিকে উষ্ণতা, টি, কি হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথে কি হয়
এর রোধাঙ্ক কমে। তার মানে আমি কোন একটা অর্ধপরিবাহী নিলাম, তাতে যদি আমি তাপ দিতে থাকি, আস্তে আস্তে যদি আমি তাপ দিতে থাকি, উষ্ণতা বাড়ছে এইদিকে, তাপ দিতে থাকলে কি হবে, ধরো এই পয়েন্টটা যদি আমি ধরি, এই পয়েন্টটা, তাহলে এইখানে কি, এইটা হচ্ছে রোধাঙ্ক, আর এই পার্টটা হচ্ছে উষ্ণতা। এইটা আমি ধরছি, এটা ρ1, আর এটা T1। আর একটা পয়েন্ট আমি এখানে নিই, এইখানে, এইটা হচ্ছে T2, আর এটা হচ্ছে আমার ρ2। তার মানে কি দেখতে পাচ্ছি, না ρ1 লেস দেন ρ2, আর তখন কি, না T1 গ্রেটার দেন T2। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যত আমি উষ্ণতা বাড়াবো, তার রোধাঙ্ক কি হয়, না রোধাঙ্ক কমতে থাকে। আর রোধাঙ্ক কমলে কি হবে, রেজিস্ট্যান্স কমবে। আর রেজিস্ট্যান্স কমলে তার কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা যেটা আছে, সে কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ হবে। তার মানে সুপরিবাহী হবে, মানে আরো ভালো তড়িৎ পরিবহন করতে পারবে। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তার পরিবহন ক্ষমতাটা কি হয়, বেড়ে যায়। তার পরিবহন ক্ষমতাটা বেড়ে যায়। আচ্ছা, অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয়, না অতি পরিবাহীর ক্ষেত্রে হয় যে, যে তাপমাত্রা আমরা যখন এর হ্রাস করছি, ঠিক আছে, সাধারণ ধাতুর ক্ষেত্রে কি হয়, রোধাঙ্ক হ্রাস পেয়ে যায়, ঠিক আছে। এরকম হয় যে সাধারণ ধাতুর ক্ষেত্রে কি হয়, না এর আহ মানে কি বলবো, তাপমাত্রা যত আমি হ্রাস করব, রোধাঙ্ক কি হয়, হ্রাস হয়ে যায়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে এই অতিপরিবাহীর ক্ষেত্রে, সেটা কি হয়, না একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ঠিক আছে, তার কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়, এবং তার ওপরে হলে আবার আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে নর্মাল কন্ডাক্টরের জন্য, এটা হচ্ছে নর্মাল কন্ডাক্টর বা পরিবাহী। এটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে টি। এটা নর্মাল কন্ডাক্টরের জন্য এরকম হয়। অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয়, না অতি পরিবাহীর ক্ষেত্রে, এটা যদি আমরা রো বলি, এটা যদি টি বলি, কি হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে ধরো এইখানে, এরপরে কি হয়, রেজিস্ট্যান্স বাড়তে থাকে। এর আগে কি হয়, না এর আগে হয় রেজিস্ট্যান্সটা শূন্য। তার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে কি হয়, না এটা যদি আমি সি ধরি, ক্রিটিক্যাল টিসি, টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এই উষ্ণতার নিচে কি হয়, না এই উষ্ণতার নিচে ওই পদার্থের কোনো রেজিস্টিভিটি থাকে না, তার মানে কোনো রোধ থাকে না। তার মানে ওইখানে কোনো পরিবহনের জন্য কোনো বাধাই পায় না। যতটা কারেন্ট আছে পুরোটা সব ইলেকট্রন ফ্লো করতে থাকে, কোনো বাধা পায় না। আবার যখন এই উষ্ণতার ওপরে যখন হালকা করে উষ্ণতা বাড়াতে থাকবো, তখন আবার রেজিস্ট্যান্স একটা সাডেন জাম্প করে আবার বাড়তে শুরু করে। তো আমরা নিশ্চয়ই অনেকেই ম্যাগলেভ ট্রেনের নাম শুনেছি, ম্যাগলেভ ট্রেন বা ওই যেগুলো জাপানের, আমরা যে ট্রেনের নাম শুনেছি, আমি নামটা ভুলে যাচ্ছি এখন। সেই ধরনের যে ট্রেন, সেই যে ট্রেনগুলো আমরা যে বানানোর চেষ্টা করছি, সেইখানে কি হয়, না এই ধরনের এই অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর যেটা, এই ধরনের জিনিস এখানে ইউজ করা হয়। অতি পরিবাহী হলে কি হবে, ধরো আমাদের বাড়িতে কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, তার কোনো রেজিস্ট্যান্সই নেই। এমন ভাবে আমি কিছু একটা পদার্থ দিয়ে করলাম যার কোনো রেজিস্ট্যান্সই নেই। রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে কি হবে, বিদ্যুৎ খরচা কমেই যাবে বা হবেই না এরকম, মানে এমনি ফ্রিতেই চলবে যখন বিদ্যুৎ যাবে, কোনো বাধাই নেই। কারণ আমাদের যখন তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তো তারে কি হয়, না তারের জন্য কি হয়, একটা বিদ্যুৎ ক্ষয় হয়, তড়িৎ ক্ষয় হয় যখন কারেন্ট যাচ্ছে তারের মধ্য দিয়ে রেজিস্ট্যান্সের জন্য। কিন্তু এখন যদি এমন একটা তার হয় যার কোনো রেজিস্ট্যান্সই নেই, তো কি হবে, সেখানে ওই তারের যে অতিরিক্ত যে বিদ্যুৎ ক্ষয় যেটা হতো সেটা হবে না। শুধুমাত্র যেই জিনিসটা ধরো লাইট জ্বালাচ্ছি, লাইট জ্বালানোর জন্য যেইটুকু দরকার, সেটাই একমাত্র খরচা হবে। বাকি যে আশেপাশের যে জিনিস, মানে যেগুলো তারের জন্য বা যেখান থেকে আসছে, সেখান থেকে যে এই তারের মধ্যে দিয়ে আসার সময় যে বিদ্যুৎ ক্ষয় হয়, সেই সব জিনিসগুলো কি হবে,
সেগুলো আর হবে না। তো এটা হচ্ছে একটা হচ্ছে তোমাদেরকে জাস্ট এমনি নর্মাল বলছি, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের যদি ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বলে বা কনডেন্স ম্যাটার, সেখানের এটা একটা রিসার্চের একটা মূল একটা জিনিস যে কিভাবে আমরা অতি পরিবাহী তৈরি করতে পারি রুম টেম্পারেচারে। কারণ কি হয় না, এই যে অতি পরিবাহী এখনো পর্যন্ত আমরা যেগুলো পেয়েছি সেগুলো ধরো প্রায় 160 কেলভিন বা 4 কেলভিন। তো 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা কি জানি, মানে 0 ডিগ্রি কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন। তার মানে আমাদেরকে যদি রুম টেম্পারেচার, মানে এখন যে আমরা আমাদের টেম্পারেচার, পরিবেশের যে টেম্পারেচার, যদি সেটা আমরা 27 ডিগ্রি ধরি, 27 ডিগ্রি সেলসিয়াস আসার জন্য কত দরকার না, 300 কেলভিন। এখন আমাদেরকে এমন একটা পদার্থ তৈরি করতে হবে ম্যাটেরিয়াল মিক্সিং করে, এটা হয়তো কোনো একটা নর্মাল একটা শুধু ধরো যেমন পরিবাহীর ক্ষেত্রে একটা লোহা বা একটা তামা পরিবহন করতে পারতো, এখানে কি করতে হবে না, ধাতুর মিক্সিং করতে হবে, এবং সেই মিক্সিংটা কত পরিমাণে হবে সেটাই হচ্ছে একটা রিসার্চের একটা দিক। বিভিন্ন রিসার্চার যারা তারা কি করছে, ওই ধাতু এখান থেকে একটু ওখান থেকে একটু সেটাকে মিক্স করে দেখছে যে এমন একটা পদার্থ বানানো যায় কিনা যেটাই 300 কেলভিনে সুপরিবাহী, মানে এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি যেটা, টিসিটা কি হবে, টিসিটা হবে অ্যাবাভ 300 কেলভিন। তাতে কি হবে না, আমরা রুম টেম্পারেচারে যাতে আমরা এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি। এখন যেগুলো আছে সেগুলো খুবই কম টেম্পারেচার আছে, যেমন 4 কেলভিন, 160 কেলভিন, তার মানে মাইনাসে টেম্পারেচার আছে। এবার মাইনাসে টেম্পারেচার সেটাকে যদি সবসময় ফিক্স রাখতে হয়, যেমন রেফ্রিজারেটরে থাকে মাইনাসে, সেখানে তো অলরেডি তখন আমাকে কিছু একটা অন্য প্রসেস করতে হয়। যেমন এখানে কি ইউজ করা হয় না, লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়। ঠিক আছে, লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার ওই নিয়ারলি অ্যাবাউট 4 কেলভিন এরকম। তো সেটার জন্য তো একটা কস্ট আছে। তো সেই কস্টটা যাতে না আসে সেটার জন্য একটা রিসার্চ চলছে, সেটা হচ্ছে কিভাবে রুম টেম্পারেচারে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বানানো যায়। তাহলে আমরা এখানে চারটে জিনিস দেখলাম। একটা হচ্ছে পরিবাহী, যে সহজে তড়িৎ পরিবহন করতে পারে, যেমন কি তামা। অন্তরক কি না, অন্তরক যে সহজে তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে, তাকে বলে আমরা অন্তরক। অর্ধপরিবাহী কি না, অর্ধপরিবাহী যেটা হচ্ছে সুপরিবাহী, মানে যেটা পরিবাহী যেটা বললাম সেই পরিবাহী আর অন্তরকের মাঝামাঝি, সেটাকে বলি আমরা অর্ধপরিবাহী, যার উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম সিলিকন। আর অতি পরিবাহী কি না, অতি পরিবাহী হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে তার কোনো রেজিস্ট্যান্স থাকে না। ঠিক আছে, মানে সব থেকে বেশি কারেন্ট ফ্লো করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। তারপরে যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়াচ্ছি, ওই টেম্পারেচারটা ঠিক পাস করলেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, যেমন এখানে হচ্ছে যে এখানে পর্যন্ত কিছু ছিল না, জিরো, এই টিসি পর্যন্ত জিরো। তারপরে ঠিক যখনই এইখানে টেম্পারেচারটা চলে এসেছে তখনই রেজিস্ট্যান্স চলে এলো। ঠিক আছে, তো এই ধরনের পদার্থকে আমরা বলবো অতি পরিবাহী। যেমন আমরা বলতে পারি কি না, পিবি, এখানে একটা উদাহরণ হিসাবে বলতে পারি পিবি। ঠিক আছে, সীসা বা আর হচ্ছে আহ আরেকটা কি ছিল যেন, ভুলে গেলাম আমি। উম, পারদ আছে, সেটাও একটা হয়। তো তোমরা একটু দেখে নেবে এখানে কয়েকটা উদাহরণস্বরূপ অতি পরিবাহী যেগুলো আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের, বা রেজিস্ট্যান্সের যেসব জিনিসগুলো ছিল পরিবাহী সেগুলো আমরা শিখলাম। এবার আস্তে আস্তে আমরা, প্রথমে আমরা কি ছিলাম, শুরু যখন করেছিলাম স্থির তড়িৎ থেকে শুরু করেছিলাম, সেই স্থির তড়িৎ থেকে আস্তে আস্তে আমরা চলতড়িতের দিকে আসছি। তো চলতড়িতের যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো লাগে সেগুলো কি, রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ, এগুলো আমরা শিখেছি। এইবার এখানে যেটা আসে সেটা আসবে যে রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। আমি জাস্ট আউটলাইনটা বলছি, মনে হচ্ছে না আজকে আমি কভার করতে পারবো। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কেন দরকার হচ্ছে না, ধরো আমার কাছে দুটো বাল্ব আছে, ঠিক আছে, দুটোই 220 ভোল্টের, 220 ভোল্টের। এইবার এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের উপরে ডিপেন্ড করে আমরা ওই বাল্ব থেকে কি চাই।
যে দুটো বাল্ব একই পাওয়ারে জ্বলুক, বা একটা বাল্ব একটু বেশি পাওয়ারে জ্বলুক একটা কমে জ্বলুক, এই যে জিনিসগুলো, সেইগুলো ডিপেন্ড করে কার উপরে? এই রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের উপরে। ঠিক আছে? ধরো আমি একটা বাল্ব দুটোই 220 ভোল্টের, এরকম আমি এরকম করে রাখলাম। এইটা হচ্ছে আমার 220 ভোল্ট, আমি কারেন্ট দিচ্ছি। তো কি হবে? এই বাল্বটা ঠিকঠাক জ্বলবে, এই বাল্বটা ঠিক জ্বলবে না। কেন? এই 220 ভোল্টটা যখন যাচ্ছে, এই বাল্বের জন্য কি হবে, এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তো এ কি হবে, পুরো পাওয়ারে জ্বলার জন্য যে 220 ভোল্টটা দরকার ছিল সেকেন্ড বাল্বটা, এ কি হবে, এ সেই ভোল্টেজটাই পাবে না। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ঠিক আছে? যদি সমান্তরাল সমবায় হতো, তখন কি হতো? যদিও আমি বলিনি শ্রেণী আর সময় সমান্তরাল কিভাবে হয়, তো এরকম যদি হতো, তার মানে কি, না এই পুরো প্লাসটাই কি হচ্ছে, দুটো বাল্বের সাথেই কানেক্টেড, এখানে মাইনাসটাও দুটোর সাথেই কানেক্টেড। তার মানে দুজনে একই ভোল্টেজ পাচ্ছে। এবার এই দুটোর মধ্যে ডিপেন্ড করে যে আমরা কি চাই, এদের মধ্যে আউটপুটটা কি চাই, তার উপরে ডিপেন্ড করে আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় করি। এবং সেখান থেকে যেটা হচ্ছে যে দুটো যোগ করলে যে রোধটা হয়, সেই রোধটাকে আমরা কি বলবো, কিভাবে বের করব, সেটা আমরা নেক্সট দিন দেখবো।